নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ স্বাদের একটি রেসিপি। ভেন্ডির এই রেসিপিটা আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারবেন, দারুণ খেতে হবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো যদি এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ থাকলো। তো দেখে নেওয়া যাক। তো ভেন্ডির এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু ভেন্ডি কেটে নিয়েছি। তো ভেন্ডিটাকে আগে কাটার আগে কিন্তু খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে তারপরে ভেন্ডিটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে করে একটু বড় বড় টুকরো রেখে রেখে কেটে নিয়েছি। আর এর সাথে আমি 3টে মাঝারি সাইজে সেদ্ধ করা আলুকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায় আর কিন্তু খেতেও ভালো লাগে। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো কড়াইতে সামান্য আমি সরষের তেল দিয়ে গরম করে নিলাম। এবার ভেন্ডিগুলোকে ছেড়ে দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি ভেন্ডি আর আলুর পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের মতো কম বা বেশি করে নিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো ভেন্ডিটা দিয়ে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ভেন্ডিটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, এতে কি হবে ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হবে আর ভেন্ডিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম। এরপর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর কিন্তু নরম হয়ে গেছে। এবার এই ভেন্ডিটাকে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। তো সমস্ত ভেন্ডিটা দেখুন আমি নামিয়ে নিলাম। এরপর আবার একটু সামান্য সরষের তেল দিয়ে এবার আলুটাকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। যেহেতু সেদ্ধ আলু, একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলে কিন্তু খুব ভালো হবে। এবার আলুর সাথে আমি সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদটা দিয়ে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব। তো এই রান্নাতে আলুটা যদি আগে থেকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু একটু শুকনো শুকনো মতো রান্নাটা করব, তো আলুটা সেদ্ধ থাকলে কিন্তু সুবিধা হবে রান্নাটা করতে। তো দেখুন আলুটা দিয়ে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে নেব। তো আলুটা নামিয়ে নিলাম। এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি এবার হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে 5-6 কোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জিরের সাথে। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার এখানে 2টো কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব। হালকা একটু লালচে রঙ মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, হালকা হালকা কিন্তু লালচে রঙ ধরে গেছে পেঁয়াজটাতে। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি তেলের মধ্যে হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে কিন্তু তরকারি কালারটা বেশ ভালো আসে। হলুদটা দিয়ে মিনিট 2 মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম। আর এখানে 2টো টমেটোকে ছোটো ছোটো টুকরো করে করে কেটে নিয়েছি। তো আমি এখানে আমচুর পাউডার দেইনি, তার পরিবর্তে কিন্তু আমি এখানে টমেটোটা দিয়েছি। তবে আপনারা যদি আমচুর পাউডার দিতে চান সেক্ষেত্রে আমচুর পাউডার দিতে পারেন টমেটোটা বাদ দিয়ে। তো এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে ভেন্ডি আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো ধরনের হবে, একটু কিন্তু জল দেব না। আর যেহেতু ভেন্ডিটা আর আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, তো রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এরপর ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো একটু রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু একটু ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে। তো মিনিট 8 পর ঢাকাটা এবার আমি খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে। আর এরকম শুকনো মতো করে কিন্তু নিতে হবে, তাহলে রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভালো হবে। আর এখানে আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু মিষ্টি হলে ভালো লাগবে। তো যদি আপনারা মিষ্টিটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। তো
তো কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেন্ডি আলুর এই শুকা শুকা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এইভাবে রান্না করে কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, তাছাড়া কিন্তু ভাত দিয়ে কিন্তু মেখে খেতে ভালো লাগে। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।